নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ দলের টিম বাস অন্য সব দিনের মতোই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করে। আকাশে তখন প্রচণ্ড মেঘ, তাতে কি ক্রিকেটারদের অনুশীলনের তাড়না সবসময় থাকে দুর্দান্ত। বাংলাদেশ দলের টিম বাসের দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় ক্রিকেটাররা সবাই বাইরের দিকে তাকিয়ে আছেন। ঠিক আকাশটা যেমন গুমোট হয়ে আছে তাতে স্পষ্ট খুব দ্রুতই ভারী বৃষ্টি হতে পারে মিরপুরে। আবহাওয়ার ফরকাস্টও বলছে তেমনটাই। আগামী 2 থেকে 3 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বাংলাদেশ দল যতটুকু সময় পাবে সেটাই ব্যবহার করার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবেই দলটির সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ড্রেসিং রুম থেকে বের হলেন বাস থেকে নামার কিছু সময় পরেই। মাঠে থাকা কিউরেটরকে ডেকে নিয়েছেন কী অবস্থা আউটফিল্ডের, অন্তত ফিল্ডিং সেশনটা করা যাবে কিনা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেটা নিয়েই বোধহয় আলাপ হচ্ছিল কিউরেটরের সঙ্গে, কারণ মাঠের যে আউটফিল্ড আছে সেটা নিয়েই আলোচনা করতে দেখা যাচ্ছিল তাদের। একটু পর বাংলাদেশ দল অনুশীলনে নামবে যদি বৃষ্টি শুরু না হয়। সেক্ষেত্রে এই আউটফিল্ডের ওপরে কিছুটা সময় অনুশীলন, গা গরমের প্র্যাকটিস সহ বেশ কিছু সেশন করতে পারে বাংলাদেশ জাতীয় দল। সারা রাত বৃষ্টি হয়েছে, মাঠ তাই যথেষ্ট ভেজা আর নরম থাকার কথা। সেটি খেলাধুলার উপযোগী কিংবা অনুশীলনের উপযোগী আছে কিনা সেটি পর্যালোচনা করা এবং সব কিছু তত্ত্বাবধান করার জন্য কিউরেটরের সঙ্গে বেশ লম্বা সময় ধরেই আলাপ করতে দেখা যাচ্ছিল দলটির সিনিয়র সহকারী কোচ। একটু পরেই ড্রেসিং রুম থেকে বের হয়ে এলেন দলটির ম্যানেজার নাফিজ ইকবাল। তিনিও এগিয়ে গেলেন কিউরেটর আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের দিকে। মূলত মাঠের কী অবস্থা সব কিছু নিয়েই তাদের আলাপ হওয়াটাই খুব স্বাভাবিক। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে জিততে হবে বাংলাদেশ দলকে, তা না হলে সিরিজ জেতার ট্রফিটা হাতছাড়া হয়ে যেতে পারে। মূল মাঠের গ্রাউন্ডস কর্মীদেরও দেখা গেছে খুব ব্যস্ত থাকতে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, তাই তারা সব সময় থাকছেন বেশ তৎপর, যাতে করে এতটুকু ক্ষতি না হয় উইকেট কিংবা আউটফিল্ডের। মিরপুরের আকাশের অবস্থা এখন ঠিক এমনটাই, যেটা দেখলে যে কারণেই মনে হতে পারে ভারী বৃষ্টির বড় সম্ভাবনা আছে এখানে। তাই অনুশীলন যে টানা করা সম্ভব হবে না সেটা এক প্রকার নিশ্চিত, যদি না আবহাওয়া মিরাক্কেলের মতো পরিবর্তন হয়ে যায়। তবে তার আগে যতটুকু বৃষ্টি না হয় সেই সময়টাই কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক এই মুহূর্তে জাতীয় দলের ক্রিকেটারদের ফিল্ডিং আর ওয়ার্ম আপ সেশনের জন্য আউটফিল্ডের সব ধরনের সেট আপ প্রস্তুত করা হয়েছে কোচদের মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই জাতীয় দলের প্র্যাকটিস মানেই ভিন্ন রকম আয়োজন আর ভিন্ন সব গল্প, সেটি প্রস্তুত আছে এখানেও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় দারুণ সব গল্প দেখতে।